আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি সাগুদানার আর ওটসের একটি মজাদার রেসিপি, যেটা আরিশা আমার খুবই প্রিয়। প্রথমে সাগুদানা, 2টি খেজুর আর কিছু কিশমিশ নিয়ে নিলাম, আর এগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য রেখে দিলাম। ঠিক 1 ঘন্টা পর কিশমিশ আর সাগুদানা খেজুরগুলো ভিজে ঠিক এমন হয়েছে। এবার হাত দিয়ে খেজুরগুলো এবং কিশমিশগুলো একটু নরম করে নিলাম। ভালো করে খেজুরের বিচিগুলো উঠিয়ে ফেললাম। এই পর্যায়ে সাগুদানা ও খেজুরগুলো দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে পানি দিলাম, যতটুকু আর কি দরকার। যেহেতু সাগুদানা আর খেজুরটি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই বেশি একটা পানি দরকার নেই। আর ওটস সিদ্ধ হতে বেশি পানি দরকার নেই। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে 2 চামচ ওটস দিয়ে দিলাম। আমরা জানি ওটস বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। এরপর দিলাম বাদামের গুঁড়ি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি একসাথে। এরপর অনবরত নাড়তে থাকবো, কারণ এটি জমাট বাঁধতে পারে। যেটা আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, ভালো করে দেখাতে পারতেছি না। এখন যেহেতু সাগুদানাটি একটু আঠালো টাইপের, তাই আমাদের অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে লেগে যেতে পারে। ঠিক এই পর্যায়ে আসলে বুঝবেন রান্নাটি হয়ে গেছে। যাদের বাচ্চা নরম খায় তারা এইভাবেই উঠিয়ে নিতে পারেন। আমার আরিশা এত নরম খায় না, তাই আমি আরেকটু পানি টানাবো। এখন আমি উঠিয়ে ঠান্ডা করে নিব। আমি অর্ধেকটা নিয়েছি, কিন্তু আরিশা এখান থেকে অর্ধেকটাও খায় না। এটা আরিশা আমার প্রিয় খাবার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে তাকে খাওয়াতে নিলাম, সে খেতে খেতে শুয়ে পড়লো। সে আর খাবে না, তবুও আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।